তোমার মাথায় ঘিলু নাই? 1400-1500 টাকার দুধ আর 90 টাকার দুধ এক? আমি তো ওকে খাঁটি গরুর দুধ খাওয়াইছি। গরুর দুধ যে ও খায় না তুমি জানো না? ছোটবেলা থেকে তো আমরা গরুর দুধ খাই বড় হয়েছি। তুমি আর ও এক হইলা? এটাই তো আমার সন্দেহ। সন্দেহ? পিহু আমার মেয়ে না। কি বললা? বললাম পিহু আমার মেয়ে না। পিহু তোমার মেয়ে না? তুমি আমাকে সন্দেহ করতেছো? না, তোমাকে নিয়ে আমার কোনো চিন্তাই নাই। আমার সব চিন্তা পিহুকে নিয়ে। আমি তোমার সাথে আর সংসার করবো না। যেই সংসারের জন্য আমি এতদিন এত কিছু করলাম, সেই তুমি আমাকে অপবাদ দিলা। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি তোমাকে ছেড়ে চলে যাবো। ওরা শুনে ফেলবে চিত্রা। পিহু কোনো নর্মাল বাচ্চা না, কারণ তো মানুষের বাচ্চা। এটা পিহু হচ্ছে একটা এলিয়েনের বাচ্চা। কিসের বাচ্চা? এলিয়েনের বাচ্চা। আস্তে, আমি ওকে বুঝাই বলতেছি, বসো। একটা ছোট বাচ্চা। হ্যাঁ, ও কি খায়? ও খায় ফরমালিন যুক্ত ফল, ভেজাল যুক্ত জাঙ্ক ফুড। এটাতে ও হ্যাপি, অন্য কিছু খাইতে চায় না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি সব আবল তাবল বলতেছো? আবল তাবল বলতেছি না। তোমার মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক আছে। তোমার মাথা ঠিক নাই। ঠিক আছে। আগে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমার মাথা লাভ নাই, পাগলের ডাক্তার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার কথাগুলো মিলাই দেখো, কারণ আমি সবকিছু তোমাকে প্রমাণ দিয়ে ছাড়বো। কেন একটা সুখের জীবন এমন আচমকা দুর্বিষহ হয়ে ওঠে? এমন তো হওয়ার কথা ছিল না। সব সুখ যদি কেড়েই নিবে, তবে কেন দিয়েছিল? এই দুঃস্বপ্নের জীবন আমি চাই না। এত চেনা একটা মানুষ হুট করে এতটা অচেনা কি করে হয়ে যায়? এতটা বিবেকহীন, পুরো অচেনা লাগছে। তোমার কাছ থেকে সারা জীবন এরকম কিছু সুন্দর মুহূর্তে আশা করেছিলাম মাহিম। অজানা এক ঝড় আমার জীবনের উপর দিয়ে বয়ে যায় প্রতিনিয়ত। ডিম খাও, ডিম আমাদের শরীরের জন্য ভালো। ডিমও খাবে না, কোনো ধরনের পুষ্টিকর খাবার সে খাবে না। এখানে ভালো লাগতেছে না? না। তারপর কি হইল? এলিয়েন ধরতে পারলো? সেটা জানতে হলে তো আগে পুরো গল্পটা শুনতে হবে। আপনার হাজবেন্ড ডিপ্রেশনে ছিলেন, যার ফলে উনি তারা যা ভাবেন তাই সত্যি মনে করেন। ও তো বলেছে যে ওর কাছে রেকর্ড করা প্রমাণ আছে। কিসের প্রমাণ? আপনি যে সিসি ক্যামেরাগুলো দিয়েছেন সেখানে কোনো ফুটেজে নেই, সবই নষ্ট। সবটা থেকে পাগলের কাণ্ড। মিসেস চিত্রা, এই মামলার ম্যারিট খুব দুর্বল, কোর্টে টিকবে না। মাহিম সাহেবের মানসিক স্থিতি নাই। কিন্তু মামলা তো আমাকে করতেই হবে। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসারটা কেন নষ্ট হবে? মাহিমের মতো মানুষ আবার কেন পাগল হবে? এই দায়ভার কাউকে না কাউকে নিতেই হবে। দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়, হতাশা তার মনোবল নষ্ট করে, আর রাষ্ট্রের নির্লিপ্ততা এই ক্ষতকে গভীরতর করে। তখন জাতি হতাশায় নিমজ্জিত হয় এবং পরিবার ভাঙনের মুখে পড়ে।